জগন্নাথ বিগ্রহ থেকেও চৈতন্যদেবের প্রতিপত্তি বেশি হওয়াতে পাণ্ডারা নাকি গোপনে তাকে। দীনেশচন্দ্র সেন তার বৃহৎবঙ্গে লিখেছেন 1533 অব্দে চৈতন্যদেবের তিরোধান হয়। এই তিরোধান কিভাবে হয়েছিল তা এখনো স্থির হয়নি। তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন একথা চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ আছে। এই সূত্রে সমুদ্রের জলে তার তিরোধান হয়। এই যে সংস্কার কয়েকজন শিক্ষিত লেখক সৃষ্টি করেছেন তাতে কোনো আস্থা দেওয়া যায় না। প্রাচীন সাহিত্যের কোথাও তার প্রমাণ নেই। স্থানীয় প্রবাদ তিনি জগন্নাথ দেবের সঙ্গে অথবা গোপীনাথের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন। তার দেহ ছিল চিন্ময়, সুতরাং রক্তমাংসের দেহের ধ্বংসের মতন তার বিলয় হতে পারে না। এই সংস্কারবশত প্রবাদটির সৃষ্টি হয়েছিল। কোন একটি প্রাচীন পদে মহাপ্রভু হারাইলাম গোপীনাথের ঘরে এই ছত্রটি আছে। এটা গোপীনাথের সঙ্গে তার লীন হয়ে যাবার ইঙ্গিত বাণী কিনা জানি না, কিন্তু আমাদের মনে হয় জয়ানন্দ তার চৈতন্য মঙ্গলে মহাপ্রভুর তিরোধানের যে কাহিনী দিয়েছেন তাই এই সম্বন্ধে সবচেয়ে প্রাচীন এবং যুক্তিসঙ্গত কথা। রথযাত্রার সময় কীর্তন আনন্দে চৈতন্যদেব হঠাৎ পড়ে যান এবং পায়ে ভয়ানক চোট পান। এর কিছুক্ষণ পরে গুন্ডিচা গৃহে তাকে আনা হয় এবং সেখানে তার প্রবল জ্বর হয়। জয়ানন্দ বলেন আষাঢ় মাসের রবিবার সপ্তমী তিথিতে 1533 সাল বেলা 3টার সময় তিনি স্বর্গধামে গমন করেন। কিন্তু লোচন দাস বলেন রাত 8টায় তার বিয়োগ হয়। সেদিন অন্যান্য দিনের মতন বেলা 3টার পর গুন্ডিচা বাড়ির দরজা আর খোলা হয়নি। চৈতন্যদেবের পার্শ্বচরগণ মন্দিরের দ্বারে ভিড় করেছিলেন, কিন্তু রাত 8টায় দরজা খুলে পাণ্ডারা বলেন মহাপ্রভু স্বর্গে গমন করেছেন, তার দেহের আর কোনো চিহ্ন নেই। বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত সেই ঘরে পাণ্ডারা খিল লাগিয়ে কি করছিলেন? পূর্বোক্ত দুই পুস্তকের কথা এবং ঈশান নাগরের অদ্বৈত প্রকাশের কয়েকটি ছত্র থেকে আমাদের অনুমান হয় বেলা 3টার সময় তার দেহত্যাগ হলে মন্দিরের মধ্যেই দেববিগ্রহের প্রকোষ্ঠ সংলগ্ন বৃহৎ মণ্ডপের এক কোণে তাকে সমাধি দেওয়া হয়। মহারাজ প্রতাপরুদ্রের অনুমতি নিয়েই সম্ভবত এরকম করা হয়েছিল, যেহেতু উক্ত পুস্তকের একখানিতে লেখা আছে বহু পুষ্পমাল্য সেই মন্দিরের গুপ্ত দ্বার দিয়ে তখন নিয়ে যাওয়া হয়েছিল। বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত তার সমাধির কাজে ব্যয় হয়। তারপরে সেই মণ্ডপের পাথরগুলি আবার যথাস্থানে সাজিয়ে সমাধির চিহ্ন বিলুপ্ত করা হয়। যারা সঠিক অবস্থা জেনেছিলেন তারা তিরোধান বেলা 3টায় হয়েছিল এরকম লিখেছিলেন, কিন্তু রাত 8টায় সংবাদ প্রচারিত হয় যে তিনি আর ইহলোকে নেই। সেই মণ্ডপের দেব প্রকোষ্ঠের একটি কোণে গৌরাঙ্গের প্রস্তর নির্মিত পদচিহ্ন আছে। ওই মন্দিরে চৈতন্যদেবের সেই পদচিহ্ন থাকার কোনো কারণ নেই। জগন্নাথ মন্দির ও গোপীনাথ মন্দির এই দুটিই চৈতন্যদেবের প্রধান লীলাস্থল। গুন্ডিচা মন্দিরের সেই পদচিহ্ন কি লুকানো সমাধির নিদর্শন? যারা বিগ্রহের সঙ্গে তার চিন্ময় দেহ লীন হয়ে যাবার কথা বিশ্বাস করেন তাদের বিশ্বাসে আমি আঘাত দিতে ইচ্ছা করি না। দীনেশচন্দ্র সেন লিখেছেন পুরীর পাণ্ডাদের মধ্যে আরেকটি ভীষণ প্রবাদ প্রচলিত আছে, তা আমি সেখানেই শুনেছি। জগন্নাথ বিগ্রহ থেকেও চৈতন্যদেবের প্রতিপত্তি বেশি হওয়াতে পাণ্ডারা নাকি গোপনে তাকে হত্যা করেছিল। কিন্তু রাজাধিরাজ প্রতাপরুদ্র যাকে সাক্ষাৎ ভগবান বলে মানেন, যার তিরোধানের পর রাজার ঘোর বিরাগ উপস্থিত হয়েছিল, তারই রাজধানীতে এরকমের ঘটনা কিভাবে ঘটতে পারে? উড়িষ্যার রাজপঞ্জি সন্ধান করলে হয়তো সত্য ঘটনা জানা যেতে পারে। চৈতন্যদেবের তিরোধান সম্বন্ধে প্রসিদ্ধ গ্রন্থগুলি সকলেই নীরব। যে কয়েকখানি পুস্তকে একটু ইঙ্গিত আছে তা বৈষ্ণব সমাজের সর্বজনাদৃত গ্রন্থ নয়। শুধু লোচন দাস এক শ্রেণীর বৈষ্ণবদের মধ্যে লব্ধ প্রতিষ্ঠ। তার পুস্তকেও এ সম্বন্ধে সামান্য কয়েকটি কথা আছে। যে কারণেই হোক এই নীরবতা দুঃসহ, শোক জ্ঞাপক। ভগবান ধুতি চাদর পরে বাঙালি সেজে বাঙালির মধ্যে লীলা করে গিয়েছেন, এত বড় গৌরবে এদেশের লোকেরা গৌরবান্বিত ছিল। চৈতন্যদেবের তিরোধানে সেই গৌরব মুকুট শিরোচ্যুত হলো। গঙ্গা তীরে যে মহাকীর্তনের দল মন্দিরা, করতাল, ডম্ফ এবং মৃদঙ্গ নীনাদে আকাশ দিবারাত্র প্রতিশব্দিত করত, হঠাৎ সেই আনন্দ উৎসব থেমে গেল। অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, নরহরি ধীরে ধীরে শোক সন্তপ্ত হয়ে অব্যক্ত দুঃখে মৃত্যুমুখে পতিত হলেন। সচিমাতা তার পুত্রের সন্ন্যাসের পর প্রতি বছর প্রাণের নিমাইয়ের সংবাদ পেতেন। শেষবার চৈতন্যদেব পুরী থেকে জগদানন্দকে পাঠিয়েছিলেন। তার মারফত বলেছিলেন, মা,
আমি তোমার বৃদ্ধ বয়সে সেবা করতে পারিনি। আমার ধর্মকর্ম কিছুই হলো না। আমি পাগল হয়ে কর্তব্যে অবহেলা করেছি। আমি তোমার চিরস্নেহের ছেলে মা। আমার শত অপরাধও তোমার কাছে মার্জনীয়। তোমার স্নেহের নিমাইকে ক্ষমা করো।